বন্ধুরা, সত্যজিৎ রায়ের বই পড়ে বড় হয়নি এমন বাঙালি মনে হয় নেই। তিনি আমাদের উপহার দিয়েছেন কালজয়ী অনেক চরিত্র, যার মধ্যে অন্যতম আত্মভোলা সায়েন্টিস্ট প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, যার নামে তৈরি করা হয়েছে দারুণ একটা পার্ক আমাদেরই কলকাতাতে। কোথায় সেটা, টাইমিং বা কি, যাবে কি করে, সেটাই বলবো আজকের ভিডিওতে। চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েসের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়েছি আমরা প্রফেসর শঙ্কু পার্কের সামনে। কি করে এলাম একটু বাদে বলছি। এই পার্কের টাইমিং হলো ভোর 5টা থেকে সকাল 8:30 অবধি মূলত মর্নিং ওয়াকের জন্য, আর দুপুর 2:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত জনসাধারণের জন্য। সোমবার বাদ দিয়ে রোজই খোলা থাকে। টিকিট কাউন্টারের পাশেই কিন্তু পার্কিং এরিয়া আছে, এবং সেটা আপাতত বিনামূল্যে। মনে রাখতে হবে, বাইরের খাবার কিন্তু ভেতরে অ্যালাউড নয়। টিকিটের দাম 10 টাকা মাথা পিছু। অনলাইন বা ক্যাশ দুভাবেই কাটতে পারো। এখন ঘড়িতে জাস্ট দুপুর 2:30 বাজে। সবে পার্কটা খুলেছে, চলো ঢুকে পড়ি। সামনেই বন্দুক হাতে দাঁড়িয়ে স্বয়ং প্রফেসর শঙ্কু, পাশে তার প্রিয় বেড়াল যার নাম নিউটন। এই বিখ্যাত কাল্পনিক চরিত্র প্রফেসর শঙ্কু থাকতেন আজকের ঝাড়খণ্ডের গিরিডি গ্রামে। তার ল্যাবে তৈরি করেছিলেন আশ্চর্য কিছু যন্ত্র। পুরো পার্কটা বিভিন্ন জোন বা ভাগে ভাগ করা আছে। যেমন এই জোনটার নাম শঙ্কুজ ল্যাব। দেখো দেওয়ালে রাখা আছে কাঁচের শিশিতে কত রকম কেমিক্যালস। প্রফেসর শঙ্কুর মূর্তিটা কিন্তু খুব নিখুঁতভাবে বানানো হয়েছে, ঠিক যেন বইয়ের পাতা থেকে তোলা। হাতের বন্দুকটা চিনতে পারলে? এটাই সেই বিখ্যাত অ্যানাইহিলিন পিস্তল, যার ঘোড়া টিপলেই হাওয়ায় মিশে যাবে শত্রুপক্ষ। একটু এগিয়ে পেয়ে গেলাম প্রফেসর শঙ্কুর তৈরি করা রোবট। আদর করে নাম রেখেছিলেন রবু, যে আবার প্রফেসরকে বাঁচিয়েছিল এক ভয়ঙ্কর বিপদ থেকে। চলো পরের জোনটায় যাই, যার নাম কর্ভাস প্লে এরিয়া। এটা কিন্তু মূলত বাচ্চাদের গেম জোন। বসবার জায়গা তো আছেই, সঙ্গে পাবে স্লিপ, দোলনা আর ঢেকুচকুচ। বলে রাখি, এগুলো কিন্তু 9 বছর অবধি বয়সের বাচ্চাদের জন্য। এক জায়গায় দেখলাম লেখা আছে প্ল্যানেটরি মেডিটেশন এরিয়া। চলো উপরের দিকে উঠে দেখি। এখান থেকে পার্কটা কিন্তু দারুণ লাগছে, আর বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। নিচে নেবে আবার পায়ে পায়ে এগিয়ে চললাম। বাঁ হাতে পড়লো প্রফেসর শঙ্কুর গোল চশমার আকৃতিটা। কর্ভাসের জায়গায় এসছি আর কর্ভাসকে দেখতে পাবো না তাও কি হয়? কর্ভাস হচ্ছে প্রফেসরের নাম দেওয়া একটা ভীষণ বুদ্ধিমান কাকের নাম, যাকে নিয়ে সত্যজিৎ রায় লিখেছেন একটা দারুণ অ্যাডভেঞ্চারের গল্প। ঠিক তার পাশেই পেয়ে গেলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটসগুলো। পরের সেকশনটা প্রিমিটিভ জাঙ্গল। একটু দূরেই ওই মানুষের মূর্তিগুলো দেখে অবশ্যই চিনে গেছো গল্পের নাম। ঠিক ধরেছ, প্রফেসর শঙ্কু ও আদিম মানব। যে গল্পে তিনি দেখতে পেয়েছিলেন একদম শুরুর দিকে মানুষের আকৃতি। একটু দূরেই পেয়ে গেলাম পৃথিবীর সব থেকে ছোট পিরামিড, অবশ্যই প্রতীকী। ভেতরে একটা মমিও আছে। কোন গল্পের উল্লেখ বুঝতে পারলে? প্রফেসর শঙ্কু ও ইজিপশীয় আতঙ্ক। আমাদের তো মনে হচ্ছে এই পার্ক থেকে বাড়ি গিয়েই আগে সবকটা বই আবার পড়ে ফেলি। মর্নিং ওয়াকের জন্য আদর্শ বাঁধানো এই রাস্তা দিয়ে একটু এগিয়ে দেখলাম একটা ডাইনোসরের মূর্তি। না, এটা কোন গল্পের রেফারেন্স সেটা আমি আর বলছি না, তোমরা বলবে গল্পের নাম কমেন্ট করে, অনুরোধ রইল। পরের সেকশনটার নাম স্পেসশিপ অ্যান্ড এলিয়েন্স। প্রফেসর শঙ্কুর সাথে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের কিন্তু অনেকবার দেখা হয়েছে, সেটা গোলক রহস্য হোক বা রক্তমৎস্য রহস্যই হোক। তবে এই এলিয়েনদের আকৃতি দেখে মনে হচ্ছে এরা মহাকাশ দূতের গল্পের পাতা থেকে উঠে এসছে। প্রফেসর শঙ্কুর মতো সত্যজিৎ রায়ের আরেক অমর সৃষ্টি ফেলুদা, তাকে নিয়েও একটা পার্ক আছে নিউ টাউনে, নাম সোনার কেল্লা উদ্যান। আমরা গিয়েছিলাম সেই পার্কে এবং শেয়ার করেছিলাম সেই ভিডিও। তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে।
পার্কের শেষ ভাগ বা জোনের নাম সোলার সিস্টেম। প্রফেসর শঙ্কুর গল্পগুলো আমাদের পড়া বাংলার একমাত্র কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের অঙ্গ, আর তার প্রথম গল্পের নামই বোমযাত্রীর ডায়েরি। হয়তো সেটার কথা মাথায় রেখেই এই গ্রহগুলোর অবয়ব এখানে রাখা হয়েছে। পার্কের একদম শেষ প্রান্তে আছে একটা দেওয়াল এবং সেখানে আছে অনেকগুলো গ্রাফিটি। সত্যজিৎ রায়ের বই থেকে অনেকগুলো আঁকা এখানে তুলে ধরা হয়েছে। আমাদের পার্ক ঘোরা শেষ। গল্পের বইয়ের পাতার মধ্যে যেন কয়েক ঘন্টা কাটিয়ে এখান থেকে বেরোলাম। বেরোবার পথে দেখলাম মূলত যাদের জন্য পার্কটা করা তারা আসা শুরু করেছে, অর্থাৎ ছোট্ট বন্ধুরা। এবার তোমাদের বলে দিই এই পার্কে আসবে কি করে। এই পার্কের ল্যান্ডমার্ক হচ্ছে বিখ্যাত সিটি সেন্টার 2 শপিং মলের পেছনে। হাওড়া বা শিয়ালদা থেকে আসলে বাসে করে বাগুইহাটি হয়ে চিনার পার্ক আসতে হবে। সেখান থেকে অটো টোটো সবই পেয়ে যাবে CC2 এর দিকে যাওয়ার জন্য। মেন রাস্তায় নেবে CC2 কে বাঁ হাতে রেখে ঢুকে যাও গলির মধ্যে। মাত্র 1 মিনিট হাঁটলেই বাঁ দিকে পড়বে এই পার্কের মেন গেটটা। নিউ টাউনের বিশ্ব বাংলার দিক থেকে যদি আসো তাহলে চিনার পার্কের বাস ধরতে হবে। পথেই পড়বে CC2 বা সিটি সেন্টার 2। তারপর আগের বলা রাস্তা দিয়ে চলে এসো এই পার্কে। কেমন লাগলো বাঞ্জারা বয়েজের সাথে দারুণ এই পার্কটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।